আসসালামু আলাইকুম। তামান্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি, আর সেটি হচ্ছে চিকেন দোপিয়াজা। একেবারে অন্যরকম স্বাদের চিকেন দোপিয়াজা কিভাবে তৈরি করতে হবে সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। আশা করি শেষ পর্যন্ত আপনারা তামান্না রান্নাঘরের সাথেই থাকবেন। তার আগে দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে 400 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। এর মধ্যে প্রথমে 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিব, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিব, আর এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিব। এখন আমি এই উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এরই মাঝে আমি আপনাদের রান্নার দ্বিতীয় স্টেপ দেখিয়ে দিব। চিকেনগুলো মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। দর্শক, দ্বিতীয় স্টেপে আমি এখানে 1/4 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এই টক দইয়ের সাথে আমি একটা মশলার মিক্সার তৈরি করব। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আর নিয়েছি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এবার আমি সবগুলো উপকরণ টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার মিক্সারটি তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন তৃতীয় স্টেপটা দেখিয়ে দিব। দর্শক, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। আর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে এখন এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি লাইট ব্রাউন কালার করে নিব। পেঁয়াজের লাইট ব্রাউন কালার এসে গিয়েছে। আমি এর মধ্যে 2টি মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টগুলো এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের সাথে টমেটো পেস্ট আমি আরও 1 মিনিট ভেজে নিব। টমেটো পেস্টটা 1 মিনিট কষানো হয়ে গিয়েছে। এখন আমি টক দই দিয়ে তৈরি করা মশলার মিক্সারটা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ, টমেটো পেস্ট ও মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব এবং 3 মিনিট মশলাগুলো কষিয়ে নিব। আমি এর মধ্যে আরও 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। প্রয়োজনে স্বাদ অনুযায়ী পরবর্তীতে লবণ আবার দেওয়া হবে। দর্শক দেখেন, মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দিব। মশলার সাথে চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিব। এভাবে আমি 1 মিনিট চিকেনগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নিব। দেখেন দর্শক, চিকেনগুলো কত সুন্দর একটা কালার এসেছে। 1 মিনিট নাড়াচাড়া হয়ে গিয়েছে। আমি টমেটো আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি, দেখতে ভালো লাগবে এর জন্য। পেঁয়াজগুলি এখন চিকেনের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো। 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে 2টি ছোট সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি। টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিব।
একটু নেড়ে চেড়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দর্শক, আমি 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি চিকেনের কি অবস্থা। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি এখন চিকেনের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দর্শক, আমি এখানে 1 চা চামচ পরিমাণ কাসুরি মেথি নিয়েছি, সেটা এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিব। আর এখানে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব। পাঁচটি কাঁচামরিচ মুখগুলো কেটে নিয়েছি, ঝালের জন্য না, ফ্লেভারের জন্য। কাঁচামরিচগুলো চিকেনের মধ্যে দিয়ে দিব। আমি এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়েই থাকবে। দর্শক, আমি 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন কত সুন্দর কালার এসেছে, উপরে তেল উঠে এসেছে। চিকেন দো পেঁয়াজাটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিব। এই চিকেন দো পেঁয়াজা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আমি 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গিয়েছে। আমি 15 মিনিটের মাঝে ঢাকনা খুলে একবার দেখেছিলাম, লবণ আর লাগবে না, লবণ পারফেক্ট হয়েছে। এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার চিকেন দো পেঁয়াজা পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয়, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার আসবো। আল্লাহ হাফেজ।